গুড মর্নিং, সবাই কিরকম আছো? আশা করছি ভালো আছো। কোনোদিনই সকালের কিছু আর দেখানো হয় না, যেহেতু সকালের চাটা ওর বাবাই করে, তো সেই জন্য আর সকাল সকাল ক্যামেরা অন করাও হয় না। এক গ্লাস চিয়া সিডের সাথে শুরু করছি আজকে দেখো কি হারে বৃষ্টি পড়ছে, কারেন্টও চলে গেল। আজকে সকাল থেকে ভ্লগ শুরুই করা হয়নি। এখন হচ্ছে দুপুর, কাজ করছি। এই যে বিছানা তোলা হয়নি, এদিকে জামা কাপড় এনে রেখেছি, ভাঁজ করছি। আর বৃষ্টি অনবরত পড়েই চলেছে দেখো। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে এখন 3টে বাজে। বাবা খাওয়া দাওয়া করে দেবলীনার বাবার জন্য খাবার নিয়ে চলে গেছে। আমি ঘরের এই যে টুকটাক কাজগুলো করছিলাম। মেয়ে ওইদিকে ড্রয়িং করতে বসেছে। ওকে আমি বলেছি, কারেন্ট আসলো, ওকে আমি বলেছি যে আমাকে একটা শিব ঠাকুর ড্রয়িং করে দিবি। কি করবে কি না বুঝে পাচ্ছে না, সেই জন্য ওকে আর কি ব্যস্ত রাখা, যে আমাকে একটা ড্রয়িং করে দে। তো সেটা নিয়েই বসেছে, জানি না কতটুকু করতে পারবে। বৃষ্টির আওয়াজে তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমি তাও জানি না। তো চলো পরে আবার আসছি কথা বলতে। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে বিছানাটা তুলে ফেলি। সকাল থেকে ভেবেছিলাম আজকে আর ভ্লগ শুরু করব না, কিন্তু দুপুর যখনই হলো না তখনই মনটা কেমন করতে শুরু করলো জানো তো, যে না, যে মানুষগুলো আমাকে দেখতে চায়, যে মানুষগুলো আমার কথা শুনতে চায়, সেই মানুষগুলোর জন্য আমি একটুখানি না হয় সামনে চলেই আসি ক্যামেরার। তো ভাবলাম যে ঠিক আছে, চলো ব্লগটা না হয় দুপুর থেকেই শুরু করি। বাইরে পড়ছে বৃষ্টি, আর এই বৃষ্টি দেখতে দেখতে না ঘরের কাজ করছিলাম, বেশ ভালো লাগছিল। ওইদিকে রান্নাবান্নার খাবার দাবার তো সমস্ত কিছু আগেই হয়ে গেছে, তখন আর ক্যামেরাতে হাতও দেইনি। ঝটপট করে দৌড়ে দৌড়ে আগে কাজগুলো সেরে এসেছি। আর সকাল সকাল একেবারে না স্নানও করে নিয়েছি জানো তো। সকাল সকাল স্নান করলে সারাটা দিন বেশ ভালো লাগে, আর মনে হয় যেন বড় একটা কাজ হয়ে গেল। তবে আমি না বিয়ের পর থেকেই প্রায় ধরো ওই 10 বছর মতো আমি কিন্তু সকালেই স্নান করতাম। আর প্রত্যেক দিন আমি হাঁচি করতাম। তারপর থেকে শুরু করলাম এই দুপুরের দিকে স্নান করা। তো তখন আবার কি হলো, ঠিকঠাক হয়ে গেল, মানে ওই হাঁচি ঠান্ডা লাগা ব্যাপারটা আর হতো না আমার। কিন্তু এই যে আবার কয়েকদিন থেকে সকাল সকাল স্নান করছি, আবার শুরু হয়ে গেছে। মানে কি বলবো, আর হাঁচি দিতে দিতে সারাটা দিনে আমার মানে অবস্থা খারাপ। হঠাৎ করেই মনে পড়লো, ওহো আমি তো আবার সকাল সকাল স্নান করতে লেগেছি। আসলে স্নান করতে ইচ্ছে করে, আবার ভালোও লাগে মানে সকাল সকাল। কিন্তু ওই যে কি বলবো আর। তুই যে একটু বললো দেখা হতে দেখা এই ফোন থেকে শিল পাচ্ছে, শিল। ওদের ছাদের মধ্যে সেই বড় বড়, এত বড় বড়। প্রথম দিকে না বড় বড় পড়ছে। হ্যাঁ এখন আর বলবো না। এই যে ছোট্ট ছোট্ট হয়ে গেছে, এই যে কই গেল দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে না ঠিকঠাক। অনেকক্ষণ পড়লো, অনেকক্ষণ পড়লো না। প্রথমেই ছাদে আসলে ভালো হইতো। শিল খুঁজছে, নেই আর চল, বন্ধ হয়ে গেছে। When you don't give me fridge, God gives me শিলাবৃষ্টি। হ্যাঁ, গডই তোকে দিয়ে দিছে বরফ না। মানুষ কই কই খাওয়া মানে হয় না। ওরাও শিল দেখতে আসে। চল চল চল। কাপড়গুলো গোছাতেই রওনা, মানে দৌড় দিয়েছি আর কি ছাদে। শিলাবৃষ্টি হচ্ছিল। দেখো এক নিমেষেই কেমন রোদ উঠে পড়লো। এই কিন্তু 5 মিনিট আগেই বৃষ্টি পড়ছিল ঝমঝম করে, তার সাথে শিলও পড়ছিল। কিন্তু এখনই দেখো কি রোদটা না উঠেছে। বৃষ্টির পরে যখন রোদটা ওঠে, সেই রোদটা কিন্তু বেশ গায়ে লাগে। তোমরা খেয়াল করে দেখবে, রোদের তাপটা বেশ গায়ে লাগে। যাই হোক, চলে আসলাম বিছানাটা পরিষ্কার করতে। আজকে আর চাদর তুলছি না। দেখো এখনই কিন্তু জানালা দিয়ে বৃষ্টি দেখতে পাচ্ছিলাম, আর এখনই দেখো রোদের ঝলক। মানে কখন যে কি হয় বলা যায় না। এদিকে দেখো আমার ভেসলিনের কৌটোটা বালিশ কভারের ভেতরে ঢুকেছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। নিজেও হাসছিলাম আমি। এই তো মানে যদি না আমি বালিশ কভারটা লাগাতাম, তাহলে এই ভেসলিনের কৌটোই কিন্তু খুঁজে খুঁজে আমি অস্থির হয়ে যেতাম, কই গেল। ভাগ্যিস পেয়ে গেছি। আমার একটা অভ্যাস যে আমার চোখের সামনে ভেসলিনটা লাগবে। ভেসলিনের ব্যবহার আমি মানে বেশ ভালো করি আর কি।
যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ নিচে ট্রলিটা পড়ে আছে, ট্রলিটা তো ফাঁকা করতেই পারছি না। এই যে সময়ের অভাবে ধোয়া কাচা করেছি, সকাল সকাল স্নান করেছি, ঠান্ডা লেগে গেছে। এখানে যে বিছানা তুলতে বসেছি এখনও কিন্তু আমি দুটো একটা হাঁচি দিয়ে নিলাম ক্যামেরার আড়ালে আর কি। যাই হোক, এই নাইটিটা কিন্তু অনেক আগে আমি নিয়ে রেখেছিলাম, পরাই আর হয়নি। তোমরা হয়তো দেখেছিলে রিয়ার স্বাদে আমি পরেছিলাম এই নাইটিটা, তারপর থেকে কিন্তু ওই বাড়িতেই ছিল। তো মনেই থাকে না, মনেই ছিল না। তো সেদিন মা হাতে তুলে দিল, সেই জন্যে মনে পড়লো যে হ্যাঁ এই নাইটিটাও তো আমার ছিল। নাইটিটা বেশ বড় সড়ো, জানো আমি এত মোটাসোটা মানুষ, কিন্তু আমারও বেশ বড় সড়ো, যেমন মানে সাইড দিয়ে ঢোলা তেমনই কিন্তু নিচ থেকেও অনেকটা লম্বা, কাটানো হয়নি বুঝলে। তো এই হচ্ছে অবস্থা। এগুলো ওই 60 ইঞ্চির যে নাইটি, সেই নাইটি আমার এক বান্ধবীর কাছ থেকে এটা আমি নিয়েছিলাম। হ্যাঁ, বান্ধবীর কাছ থেকে নিয়েছিলাম। তারপর দেখো একটু সময় সুযোগ পেতেই কিন্তু গাছটাকে আমি স্নান করিয়ে দিয়েছি। কবে থেকেই ভাবছিলাম স্নান করাবো করাবো, তুলে নিয়ে গিয়ে একেবারে শাওয়ারের নিচে রেখে ওকে আমি স্নান করিয়েছি। জানালা দিয়ে হাওয়া আসছে, আর হাওয়াতে গাছটা বেশ দুলছে না, দেখতে কি ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই। ঘরের মধ্যে গাছ তো আমি এমনিতেও ভীষণ পছন্দ করি। যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আজকে কিন্তু হয়েছে এঁচোড় চিংড়ি, এই যে চিংড়ি তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে ওই চিংড়িরই গুঁড়ো গাড়ি একটু মাথা টাথা দিয়ে হয়েছে চচ্চড়ি একটা। আর হয়েছিল কিন্তু ফলি মাছের ঝোল, ওইখান থেকে দুটো ডাঁটা নিয়েছি। তোমাদেরকে বললাম যে মেয়েকে বলেছিলাম আমাকে একটা ড্রয়িং করে দিতে, ড্রয়িং করতে শুরু করেছে, অনেকক্ষণ হয়ে গেল। দেখি দাও, হয়নি কমপ্লিট, এখনো হয়নি। দাঁড়াও হাফ লুকটা দেখাই। এই যে এখন ওই যে ত্রিশূলটা হয়নি, ত্রিশূলের মাঝখানে একটা ডামরু হবে, ডামরু হবে। একটা কুয়োটো থাকবে। পুরোটা হলে তোমাদের দেখাবো। ওই যে চোখটা একটু বাকি আছে, কীরকম হচ্ছে তোমরা জানিও। না কমপ্লিট করো, অনেকক্ষণ হলো বসেছে। যাই আমি এখন রেস্ট নিই, তুমি এটা কমপ্লিট করে আমাকে দেখাবা, ঠিক আছে? সময় মতো জানালা বন্ধ করে দিও। আচ্ছা, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এটা আমি আজকে ঘরে রেখেছি, কীরকম লাগছে জানিও। যদিও এই ফুল এনে শাশুড়ি মায়ের কাছে বকাও খেয়েছি, কারণ এই ফুলগুলো ঠাকুরের চরণে যেতে পারতো। তো ইচ্ছে হলো আজকে একটুখানি রাখি ঘরে সুন্দর করে, মনটা ভালো লাগে, তাই না বলো? কীরকম লাগছে জানিও। হ্যাঁ, এই যে চলো, বিছানাটা ডাকছে, কি অবস্থা দেখো, খুঁটিনাটি জিনিস দিয়ে যতই বিছানা পরিষ্কার করি না কেন আবার সেই হয়ে যায়। এই যে জানালা খোলা রয়েছে, আমি ভুলে গেছি জানালাটা বন্ধ করে দিই। এই দেখো, এটা সকালবেলা ওর বাবা রোজ লাগিয়ে দিয়ে খুলে দিয়ে যায়। এটা টাইট, একটু আমি আটকাতে পারি, খুলতে পারি না, সেই জন্য ওর বাবা এটাকে খুলে দিয়ে যায়। পয়লা বৈশাখে ভেবেছি ঘরের জন্য পর্দা আনবো, অনেক দিন হয়ে গেল এই পর্দা পাল্টাবো। ওয়েদারটা এমন হয়ে আছে যে ফ্যান দিলে ঠান্ডা লাগে, আর ফ্যান না দিলে গরম লাগে, মানে মানুষে কোন দিকে যাবে। আর এই করে করে কিন্তু ঠান্ডা লেগে যায়। যাই হোক, সমস্ত কাজকর্ম শেষ হলো, মেয়েকে ওইদিকে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি, নয়তো ফোন তো দেখতেই থাকবে। তো ভাবলাম যে একটুখানি ব্যস্ত রাখা যাক ওকে, কী করবে কি না খুঁজে বেড়ায়, খালি খোঁজো করতে থাকে। এদিকে কিন্তু মানে কি বলবো, কিছুক্ষণ পরপর ঝেপে ঝেপে বৃষ্টি আসছে। তো যাই হোক, একটুখানি রেস্ট নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। আর হচ্ছে কথা যেটা, সেটা দেখি আজকে বাড়িতে যেতে পারি কি না। না গেলে তো ভালোও লাগে না জানো, ফ্রি তো থাকি, ওই জন্য সন্ধ্যা সময়টা চলে যাই। বৃষ্টি পড়লে তো আর যাওয়া যাবে না, তাই না? তো চলো পরে আবার আসছি। ফুলের ওই ওটা দেখে বেশ ভালো লাগছে, মনটা শান্তি শান্তি লাগছে।
পা দুইটার ব্যথা হয় না, মাঝে মাঝে ব্যথা হয়, নামাই দেয় আবার উঠে দেয়। এই যে বেলাইছে, হয়ে গেছে, আর না। কই তোমার দাদা কই? দাদা কই? কাজটা গোল করে দাদা কই? চুপ করে দেখো। ডাকো কিন্ন দাদা, ডাকো আয়। এখন আর কথা বলবো না। দেখে নিছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পিটি 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 করছে, পিটি পিটি, করছে। একটু দাঁত 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 করো তো, দাঁত 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 দাঁত, পিটি করছে, পিটি 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 পটি কিং। হ্যাঁ, পিটি করছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হচ্ছে 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 হচ্ছে, মাসাজটা হচ্ছে, ভালো করে হচ্ছে। হ্যাঁ, মোবাইল দেখি। দেখো আয়, আবার বল, আবার করো। হচ্ছে হচ্ছে, হচ্ছে হচ্ছে, হয়েছে, মাসাজ হয়েছে। হ্যাঁ, আলাম হয়েছে, আলাম। কই তোমার দাদা কই বাবা? দাদা কই তোমার? একটু দাদাকে ডাকো। দাদা, দাদা দাদা বলে আমি দেখে ফেলেছি। মুগ্ধর কাছে গেছিলাম, তোমাদেরকে বলে যাওয়া হয়নি। বাড়িতে চলেও এসেছি, আর মেয়ে তো মাছ খাবে না, ফলি মাছ, তো সেই জন্য ওকে আবার ডিম করে দিলাম। যাই হোক, মুগ্ধর কথা শুনছো, কি সুন্দর দাদা দাদা করতে শুরু করেছে। দিয়ে দিছো? হ্যাঁ, ও জিজ্ঞাসা করছে কালকে যে ও আইব্রো এঁকেছিল সেটা দিয়েছি কিনা, তাই বললাম যে হ্যাঁ দিয়ে দিয়েছি। মোটামুটি আধ ঘন্টার ওপরে হয়ে গেল, এখন দুজনে মিলে আমরা গল্প করছিলাম। স্কুল থেকে মেসেজ এসছে, ফাইনালি আমাকে অ্যাড করেছে, মানে আমার নাম্বারটা অ্যাড করেছে। স্কুলের হচ্ছে ক্লাস 11-এর হিউম্যানিটিজের গ্রুপে অ্যাড করেছে। তো যেহেতু আমরা ওই ফর্ম ফিল আপ করে এসেছিলাম, মানে রেজিস্ট্রেশন করে এসেছিলাম, সিট বুকিং যেটাকে বলে, তো সিট বুকিংয়ে উঠে বসি, সিট বুকিংয়ের আমরা হিউম্যানিটিস দিয়েছিলাম, তো সেখান থেকে অ্যাড করেছে। তো ওর ক্লাস শুরু হবে অ্যাকচুয়ালি কত 20 তারিখ থেকে, এই যে এই এপ্রিলের 20 তারিখ থেকে। রেজাল্ট তো এখন আউট হবে না, তো ক্লাস শুরু হয়ে যাবে। তো সেটাই জিজ্ঞাসা করছিলাম যে তাহলে বই তো আগেই দিয়ে দিবে, তো বলছিল যে হ্যাঁ 20 তারিখের আগেই বই দিয়ে দিবে। দেখছো, 2-3 দিন আমি ওইটা দিইনি, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইনি, আর এই দেখো দেখা দিয়েছে। মানে জ্বালা যন্ত্রণার শেষ নেই, মানে একটু যে এই মুখটা নিয়ে স্কিনটা নিয়ে যে একটু আলসেমি করব তার উপায় নেই, তার জন্য আমাকে দ্বিগুণ ভুগতে হয়। এই হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক, নতুন ক্লাস, নতুন বই খাতা, সব মিলিয়ে একটা আলাদা রকমই এক্সাইটমেন্ট। ও আর আমি সেটা নিয়ে গল্প করছিলাম। ক্লাস 11, তারপর আবার আজকে টিচারকে ফোন করেছিলাম, তো কালকে আমাকে জানাবেন যে কয়দিন বা কি টাইমে পড়াবে টিউশন। তো টিউশন হচ্ছে শুরু করলে মে থেকে করব, কারণ এপ্রিলের 20 তারিখ থেকে যদি স্কুল শুরু হয় তাহলে মে থেকে শুরু করব, এই ভাঙা এপ্রিলে আর টিউশন শুরু করব না, এটাই ভেবেছি, তাই না বাবা? হ্যাঁ, মে থেকে শুরু করে দিব। আর দেখছিলাম, ও দেখছিল কলেজ, কোন কলেজে পড়বে কি
বৃত্তান্ত কি সমাচার এইগুলো দেখছিল। তো ফিস দেখছে সমানে, ফিস আর আমাকে বলছে মা এত ফিস, অত ফিস, তো কি করা যাবে, প্রাইভেট কলেজে পড়তে গেলে ফিস তো লাগবেই, তাই না? আর যেটা গভর্নমেন্ট কলেজ ছিল হ্যাঁ, ওটা হচ্ছে 4 বছরে 12,000 4 বছরে 12,000 টাকা গভর্নমেন্ট কলেজে। আর প্রাইভেট কলেজে মোটামুটি ও মানে যে সাবজেক্ট নিয়ে পড়বে 4 বছরে মোটামুটি 6 লাখ টাকার মতো লাগবে প্রাইভেট কলেজে। তাহলে ভাবো, তাই না? যেটা আমার হিসাব করে অক্সিলিয়াম দেখলাম। স্কুলের একদম পাশে ওই কলেজটা। হ্যাঁ, ও যে মানে ছোটোবেলা থেকে যে স্কুলে পড়তো, যে কনভেন্ট স্কুলে, সেই কনভেন্ট স্কুলের পাশের কলেজটা, ও ছোটোবেলা থেকে ওই কলেজটা মানে দেখতে দেখতে যেত, দেখতে দেখতে আসতো। এমনকি আমি আর ওর বাবাও তাই, কলেজটা এত ভালো লাগতো। তো দেখি যদি ভালো মার্কস করে, আর প্রাইভেট কলেজে মার্কসের সেরকম ব্যাপার নেই যদিও, কিন্তু তাও একটা ব্যাপার আছে, তাই না? মার্কসের আশা তো সবাই করে, এই হচ্ছে ব্যাপার। তাই বলছি 11এও করা যাবে না, মানে জোর দিয়েই পড়তে হবে। তো চলো, অনেক কথা বললাম, মানে এক্সাইটেড হয়ে যাই তো পড়াশোনা নিয়ে। মেয়েটা ধীরে ধীরে কি মানে কিভাবে বড় হয়ে যাচ্ছে, ওকে কি বলবো, আমি নিজেই মানে 11এ উঠে গেল মেয়েটা আমার, সেই দিনই এই ক্লাস 1-এ ভর্তি করলাম। মনে পড়ে যখন দিনগুলো, তখন কি বলবো, মানে মনে হয় সেই দিনেরই কথা, অনেক ইমোশনাল ব্যাপার। ইমোশনাল হয়ে যাই আমি, সেটাই। তো চলো, ভ্লগ শেষ করার সময় হয়ে গেল, দেখা হচ্ছে পরের ভ্লগে। আজকের জন্যে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা তোমরা জানিও আমার মিনি ভ্লগগুলো তোমাদের কীরকম লাগছে, ঠিক আছে? চলো, টাটা।